হ্যালো এভরিওয়ান, প্রিয়দর্শিনীর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর আমাকে এরকম দেখে অবাক হয়ে যেও না, কারণ চুলের যত্ন না করলে চুল ফেটে যাবে। তাই আমরা প্রতিটা মেয়েই বোধহয় প্রতিদিন রাতে এরকম চুল বেঁধে শোই। আর তারপর আমি এই সূর্যি মামা দেখাচ্ছিলাম, তখনও বাইরে অল্প অল্প একটু একটু কুয়াশা কুয়াশা ছিল, বাট রোদের প্রখর সেদিন খুব ছিল, মানে আজকের কথা বলছি। আর তারপর সকাল সকাল বাবা এই এতগুলো বাজার করে দিয়েছিল, যার মধ্যে ছিল ভেন্ডি, তারপরে তোমার পটল, বেগুন, আরও অনেক কিছুই। তো যাই হোক, তারপর আমি একটু সোনিয়ার সাথে খেলা করছিলাম। সরি আমি আমাদের বাড়ির মহারানীর সাথে খেলা করছিলাম। তো ওকে দেখছিলাম, ডাকছিলাম, ও আমাকে দেখছিল, ডাকছিল। আর আমার ওর রোজকার স্বভাব, ফোনের কাছে নিয়ে গেলে, ক্যামেরাটা একটু কাছে নিয়ে গেলেই ও ঠোক ঠোক যেমন করে সেগুলোই আর কি করছিল। তারপরে আমি ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমি এসেছিলাম একটু রান্নাঘরে। আর এই আমার জন্য বানাচ্ছিলাম একটা ড্রিঙ্ক বলতে পারো। কী ড্রিঙ্ক সেটা তোমরাই গেস করো, তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। কি বানাচ্ছিলাম এটা তোমরা একটু বলো। তো যাই হোক, তারপরে এটা আর কি কফি মাগে ঢেলে নেব, সেই কারণে এই মাগটা দেখাচ্ছিলাম। তারপরে এই তো আমি মাগটা রেখে দিলাম, আর তারপরে এটা আর কি ঢেলে নেব। তো এই যে আমি ঢেলে নিচ্ছিলাম এটা। তো এই যে হয়ে গেল। তারপরে আমি এটা নিয়ে বসে পড়েছিলাম ছাদেই খাবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো এই যে কাল যে বলেছিলাম না ফুলটা ফুটবে, তো আজ সেই গাছের ফুলটা ফুটে গেছে। কালারটা ফোনের স্ক্রিনে এতটাও ভালো করে আমি দেখাতে পারছি না, কিন্তু কালারটা দুর্দান্ত, অসাধারণ। মানে ভিতরে একটা টাইপের রেড আর বাইরে একটা টাইপের রেড, যেটা ফোনে আসছে না, সামনাসামনি দেখলে প্রেমে পড়ে যাওয়ার মতো। আর তারপরে এই যে এই ফুলটাও ফুটবে সেটাই দেখাচ্ছিলাম। তারপরে একটু আমি ওই জগনের সাথে খেলা করছিলাম, ওর পিঠে হাত দিচ্ছিলাম। আর ওর গায়ে একটু হাত দিলেই ও চটপট চটপট করে সামনের দিকে চলে যায়। সকাল সকাল আর কি দেখছিলাম। তো যে ও তিনজনকেই খেতে দিয়ে, জগনকে আর আমার চুনুমুনুদের, তো এই যে চুনুমুনুদেরকেও দেখছিলাম, সবাইকেই খেতে দিয়েছি। তারপরে সেটা দেখানো হয়নি। তো যাই হোক, তারপরে আমি দেখতে দেখতে দেখলাম যে আকন্দ ফুল গাছে অনেকগুলো ফুল ধরেছিল, মানে অনেকগুলো ফুল ফুটেছিল, সেটাই দেখছিলাম। আর তারপরে এই যে আমার বাড়িতে একদম মাছের বাজারের উপরে, তাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম যে তখন কত মাছ এসছে। তখনও হাট ফাঁকা ফাঁকাই ছিল, আরও আর একটু সামনে দিয়ে আর কি বাজারটা বসে। তো তখন সকাল সকাল, তো তখন অতটাও মানুষজন আসেনি। তো কিছুক্ষণ পর দিয়ে গা গলানো যায় না। কখনো শেয়ার করব আমার পুরো বাড়ির হাটের উপরে, যেহেতু হাটের উপরেই একদম মাছের বাজার বাড়ির সামনেই, কখনো পুরোটা একবার শেয়ার করব তোমাদেরকে। তো তারপরে এই যে মাছ কথা বলতে বলতে আমার বাপি তো মাছ কিনে দিয়েছিল। আর তারপরে কি নামটা বেশ মাছের আমি ভুলে গেছি, একটা এই পাতলা পাতলা মাছটা বেশ ফ্যাঁসা মাছ বলেছিল, আর এইটা ভুলে গেছি। মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি, কিন্তু আলটিমেটলি এখন আমার মাথায় আর নেই। এইটা ফ্যাঁসা মাছ আই থিঙ্ক মনে আছে, বাট এইটা কী মাছ মনে নেই। অনেকটা পার্শে মাছের মতো দেখতে, কী মাছ আমার নামটা মনে পড়ছে না আপাতত এখনকার মতো। তারপর মা মাছগুলো আর কি কাটছিল, এই কেটে নিচ্ছিল। আমি তখনই মাকে জিজ্ঞাসা করেছিলাম, বাট আমার এখন আর মনে পড়ছে না আমি কী মাছ বলেছিল মা ওটার নাম। এইটার নাম ফ্যাঁসা মাছটা আমার মনে আছে। তো এইটা অনেকটা পার্শে মাছের মতো লাগছিল, কী জানি কী মাছ, আমার অতটা মনে নেই। পরে জিজ্ঞাসা করে নিয়ে আবার কখনো বলবো। তো যাই হোক, মা এখন মাছগুলো কেটে নিল। তো তারপরে এই যে স্নান টান করে নিয়ে দুপুরবেলা বসেছিলাম ভাত খেতে। আর এই যে ওই সেই মাছটা দিয়ে ঝাল, এখনও আমার জিভে জল চলে আসছে যখন বলছি। আমি অ্যাকচুয়ালি এই নোনা মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝাল খেতে ভীষণ ভালোবাসি। মাছ অতটা খাই না, একটা কি দুটো, কিন্তু ঝালটা মাছটা ইম্পর্টেন্ট। তো আমি আর কি বেছে বেছে আলু পেঁয়াজ লঙ্কা যেগুলো ছিল সেগুলোই আর কি নিচ্ছিলাম। আর অবশ্যই আমি আমার মহারানীকে নিয়েই খেতে বসেছিলাম। তো তোমাদের আজ একটা জিনিস দেখাই, শুধু আলু দিয়ে ভাত মাখিয়ে আজ ওকে দেবো, ও খায় কি না দেখবো। তো আমি এখানে ওই মাছের ঝালের আলু দিয়ে ভালো করে ভাতটা মাখাচ্ছিলাম, নরম করেই মাখিয়ে দিয়েছিলাম। তো মাখিয়ে নিয়ে ওকে আর কি দিচ্ছিলাম। তো এই যে দেখো, ওই একটা নিল, তারপরে দুটো নিল, মানে নিচ্ছিল আর পড়ে যাচ্ছিল, খাচ্ছিল না, ফেলে দিচ্ছিল।
মানে এইরকমই করছিল, মানে ও আর কি এটাতে সন্তুষ্ট নয়, আমি যেটা বুঝলাম। তো অগত্যা আবার মাছের ঝোল দিয়ে একটু ঝোল নিলাম, ঝোল নিয়ে সেটা দিয়ে ভাত মাখালাম নরম করে, আরও নরম করে, মানে আর কি ঝোল ঝোল ভাত। তারপরে সেটা দিলাম, আর এবার ওর খাওয়ার স্পিডটা শুধু তোমরা দেখো। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে ও মানে আর কি মাছের ঝোল দিয়ে মাখানো ভাত খেতে কতটা ভালোবাসে। এমনি এত ঝোল হলেও হয়, কিন্তু আমি দেখেছি কোনো ঝোল দিয়ে ভাত মাখানো হলেও বেশি পছন্দ করে সেটা। এইটুকুই আবদার ওর, এর থেকে বেশি কিছু না। তো খুব খুব স্পিডেই খাচ্ছিল। যাই হোক, ওকে খেতে দেওয়ার পর এবার আমি আর কি খেতে বসেছিলাম। তো এই তো আমি প্রথমে ওই আলু পেঁয়াজ একটু লঙ্কা নিলাম, নিয়ে আর কি ভাত মাছের ওই দিয়ে মাছের ঝাল দিয়ে আর কি ভাতটা মাখালাম, মাখিয়ে খাচ্ছিলাম। আর প্রথম বাইট দেওয়ার পর কি আমি বুঝলাম তরকারিটা জাস্ট চুমু লেগেছে। এখনও তো আমার জিভে জল চলে আসছিলো, ভীষণ ভালো। আর অবশ্যই মায়ের হাতের রান্নার কাছে মানে হাজার হাজার 5 স্টার হোটেলও হার মেনে যাবে। শুধু আমার মা বলে নয়, প্রতিটা মায়ের হাতের রান্নার কাছেই হাজার হাজার 5 স্টার হোটেল হার মেনে যাবে। মায়ের হাতের রান্না মানেই একটা আলাদা জাদু। তো সেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই বোধ হয়। তো যাই হোক, তারপর এটা দিয়ে খাওয়া হয়ে গেল। তারপরে আমি আবার মাছের ঝোল নিলাম, চলো দেখাই। তো এই যে মাছের ঝোল নিয়েছিলাম, তো আমি আলু আর ডাঁটা নিয়েছিলাম, কারণ বেগুনে আমার অ্যালার্জি আর আমি বেগুন খাই না। আর ছিল এখানে মাছ, কিন্তু যেহেতু আমি সেদিন একটু আগেই খেতে বসেছিলাম, কারণ পড়তে বসবো বলে, সেই কারণে পড়া ছিল বলে। আর যাই হোক, তো এবারে কেউ যেহেতু নেই, তো আমি যদি একটা মাছ নিই সেটা আমি কাটা ছাড়িয়ে খেতে পারবো না। হ্যাঁ, বলতে আমার কোনো লজ্জা নেই, আমি এখনও মাছের কাটা ছাড়িয়ে খেতে পারি না। যখন বাবা মা সবাই একসাথে বসে তখন ওরাই ছাড়িয়ে দেয়, আমি খাই। আর যেহেতু কেউ ছিল না, তাই আমি মাছ নিইনি, শুধু আলু দিয়েই খেয়েছিলাম। আর যাই হোক, তারপরে চাটনি, যেটা এখনও আমার মনে আছে, ভীষণ টেস্টি হয়েছিল। এটা চালতা আর আম দিয়ে বানানো, মা বানিয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। লাস্ট পাতে চাটনি, এই চাটনিটা আজকে একদম আলাদাই টেস্ট ছিল। চালতা আর আম দুটো একসাথে মিক্স করেই মা চাটনিটা বানিয়েছিল। তোমরা কখনো খেয়ে দেখো একসাথে চালতার চাটনি দিয়ে, খুব সুন্দর টেস্টটা হয়। চালতার ফ্লেভার আর আমের গন্ধ দুটোই খুব সুন্দর একসাথে মিক্স আপ হয়। তো ভীষণ টেস্টি হয়েছিল চাটনিটা, আমার এখনও মুখে লেগে আছে, চাটনি আছে, আমি হয়তো রাতে আবার খাবো। তো যাই হোক, তারপর সন্ধেবেলা গিয়েছিলাম একটু ছাদে, গান করছিলাম। কেন তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, রাধার নূপুর পথের ধুলায় তাই হলো যার। কেন তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, রাধার নূপুর পথের ধুলায় তাই হলো যার। আমি অকারণে তোমার তরে ছুটে ছুটে যাই, কানু ছাড়াই হৃদয় নেই তো কারোর ঠাই। তারপরে এই যে 100 কোটিটা সিঁড়ি পার করে আমি পাতালে প্রবেশ করছিলাম পড়াশোনা করার জন্য। যাই হোক, অলওয়েজে চলে আসলাম, সরি। তারপরে এই যে পড়তে বসে গেলাম। তো আজকের জন্য এইটুকু, সবাই অনেক ভালো থেকো, গুড নাইট। আর দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।